আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আইকিউআই এর কোরআন পড়ি অর্থ বুঝি আয়াত থেকে শিক্ষা খুঁজি কোরআন অনুধাবন ক্লাসে সূরাতুল বাকারার এই ক্লাসে আমরা শুরুতেই আয়াতের আক্ষরিক অনুবাদ এবং শাবলীল অনুবাদ করব এবং তারপরে আমরা আয়াতের সংক্ষিপ্ত শিক্ষাগুলো এখানে তুলে ধরবো আপনাদের সামনে। শুরুতেই আমরা 16 নম্বর আয়াতের চলুন আক্ষরিক অনুবাদ করি। উহারাই যারা বা ওইসব লোক যারা তারা ক্রয় করেছে পথভ্রষ্টতা। এখানে টান হবে কেন? ইশতারাউদ-দালালাতা কি হবে? তারা ক্রয় করেছে। তারা তাহলে ক্রয় করার কাজটা হয়েছে কিসের উপরে? পথভ্রষ্টতার উপরে। তাহলে এখানে দলালাতু না হয়ে দলালাতা মাফউলুন বিহি হয়েছে। তারা ক্রয় করেছে পথভ্রষ্টতা, বিনিময় হেদায়েতের বা হেদায়েতের বিনিময়, ফলে না লাভজনক হয়েছে ব্যবসা তাদের, তিজারতুহুম, অর্থাৎ এটার শাবলীল অনুবাদ হবে তাদের ব্যবসা। যখন অনুবাদটা হবে ব্যবসা তাদের আছে এভাবে আক্ষরিক অনুবাদে, কিন্তু শাবলীল অনুবাদে হয়ে যাবে তাদের ব্যবসা। এবং না তারা ছিল হেদায়েত প্রাপ্ত। তাহলে আমরা যদি এই আয়াতটাতে শাবলীল অনুবাদ করি, উহারাই যারা ওইসব লোক যারা উলাইকাল্লাযীনা তারা ক্রয় করেছে ইশতারাউদ-দালালাতা বিল হুদা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা। ইশতারাউদ-দালালাতা বিল হুদা তারা ক্রয় করেছে পথভ্রষ্টতা হেদায়েতের বিনিময়ে। ফামা রবিহাত তিজারাতুহুম ফলে লাভজনক হয় নাই তাদের ব্যবসা। ওমা কানু মুহতাদিন না তারা হেদায়েতপ্রাপ্ত ছিল। তো এই আয়াতে আর দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে সমাজে এক ধরনের মানুষ আছে যারা কি করবে, তারা কি কিনবে, তারা পথভ্রষ্টতা কিনবে এবং কোনো কিছু কিনতে গেলে কোনো না কোনো কিছু দিয়ে কিনতে হয়। সেজন্য তারা কি কিনবে? পথভ্রষ্টতা কিনবে। পথভ্রষ্টতা কিভাবে কিনবে? হেদায়েতের বিনিময়ে। আমরা কোনো কিছু কিনতে গেলে টাকা দিয়ে কিনি, ওরা তাহলে টাকা দেয়, ওরা আমাদেরকে কি দেয়? সামান দেয়, তাই না? ও বলছিল সামান দেয়, সামান কিনেছি। তাহলে তো সামান কিনতে গেলে কি লাগে, বা আমরা কোনো পণ্য কিনতে গেলে আমাদের টাকা দিতে হয়। তাহলে তারা কি করে? হেদায়েতকে আগে দিয়ে দেয়, তারপর পথভ্রষ্টতা কেনে, এবং তারা হেদায়েতপ্রাপ্ত ছিল না। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে পূর্ববর্তী আয়াতগুলোতে আমরা দেখেছিলাম তারা মুনাফিকরা যে সকল বিষয়গুলো দাবি করেছিল, আল্লাহ তাআলা সব দাবিগুলোকে কি করেছেন? নাকচ করে দিয়েছেন। তারা যা যা বলেছেন, যেটা যেটা দাবি করেছেন, আল্লাহ তাআলা সবগুলোকে কি করেছেন? তারা আল্লাহ তাআলা এখানে তারা বলছে আমরা আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এবং আখিরাতের উপর ঈমান এনেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওমা হুম বিমুমিনিন, এরা কি না? এরা মুমিন না। তাহলে তারা দাবি করছে আমরা ঈমান আনছি এবং আখিরাতে বিশ্বাস করেছি, অর্থাৎ ঈমান আনলে তো মুমিনের দাবি করেছে, আল্লাহ বলছে এরা মুমিন না। তার মানে তাহলে তারা যেটা দাবি করছে আল্লাহ তার বিপরীতটা বলেছেন। এখানে যখন বলা হয়েছিল যে যেমন এর পরবর্তী আয়াতে আমরা দেখতে পাই যখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ঈমান আনো, তাদের অন্তরে রোগ আছে এবং তারা ধোঁকা দিতে চায় আল্লাহকে, কিন্তু তারা নিজেদের ছাড়ার কাউকে ধোঁকা দেয় না এবং তাদের অন্তরে রোগ আছে। এবং যখন তাদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীতে ফাসাদ করো না, তখন তারা দাবি করেছিল যে আমরা হলাম মুসলিহুন, আমরাই হলাম কি? সংশোধনকারী। তো তারা দাবি করেছিল সংশোধনকারী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আলা সাবধান। আল্লাহ কি বলেছেন? সাবধান।
এটা হারফু তাম্বি, সতর্কতার সাবধানে হারফু তাম্বি রাখবো মনে। আলা আমা হা হলে সতর্কতা না ভুলে, অর্থ হবে জেনে রেখো খবরদার, খবরদার সাবধান, অর্থ হবে জেনে রেখো খবরদার সাবধান। মানে এই আলা আমা হা এগুলো হলো হারফু তাম্বি, সতর্কতার জন্য, সতর্কতামূলক কোনো ব্যাপারে আমরা যেরকম সাবধান করি না, বা আমরা দেখি বাসে বা কোনো ফেরিতে লেখা থাকে ডেঞ্জার ইঞ্জিন রুম, তাই না? তো এভাবে সাবধান করা হয়, খবরদার জেনে রেখো। আল্লাহ তাআলা এখানে সাবধান করেছেন, তারপরে বলছেন ওরা দাবি করছে আমরা সংশোধনকারী, আমরা সংস্কারকারী, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, এরা কি? হ্যাঁ, এরা সংশোধনকারী না, বরং এরাই কি? ফাসাদকারী। তাহলে এখানেও আমরা দেখতে পেয়েছি তারা নিজেদেরকে দাবি করছে সংশোধনকারী, আল্লাহ বলেছেন না, এরা সংশোধনকারী না, এরা কি? ফাসাদকারী। এর পরবর্তীতে তারা নিজেদেরকে বলেছে যে, যখন বলা হয়েছে যে, যখন তাদের বলা হয় যে তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে মানুষ, তারা বলে আমরা কি ঈমান আনবো ঈমানে যেমন ঈমান এনেছে বোকারা। এখন তারা নিজেদেরকে অর্থাৎ বুদ্ধিমান দাবি করেছে, আর ঈমানদারদেরকে কি বলেছে? বোকা বলেছে। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন এখানে? আল্লাহ তাআলা তাদেরকে, তারা নিজেদেরকে মনে মনে বুদ্ধিমান ভাবলেও আল্লাহ তাআলা বলছেন আলা, আবারও হারফু তাম্বি ব্যবহার করেছেন, ব্যবহার করে বলছেন যে ইন্নাহুম হুমুস সুফাহাউ, নিশ্চয় তারাই হইছে বোকা। তার মানে ওরা নিজেদেরকে বুদ্ধিমান দাবি করলেও আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা কি? বোকা। তাহলে আল্লাহর দৃষ্টিতে যে বোকা, কোরআনের দৃষ্টিতে যে বোকা, ও হচ্ছে দুনিয়ার কি সবচাইতে বড় বোকা, ঠিক না? তাহলে এটা কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিল্লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। এর পরবর্তীতে যখন তারা ওদেরকে বলা হয়েছে তোমরা ঈমান আনো যেমন ঈমান আনে কারা? যেমন ঈমান এনেছে মুমিনরা, তখন তারা ঈমানদারদের সাথে মিশলে এক ধরনের আচরণ করে, আবার যখন কাফিরদের কাছে যায় বা তাদের নিজস্ব শয়তানদের কাছে যায়, সেই শয়তানদের সাথে তখন যায় তারা বলে যে আমরা তাদের সাথে উপহাস করি। তো আল্লাহ তাআলাই তাদের সেই উপহাসের জবাব আল্লাহ তাআলা নিজেই এখানে তুলে ধরেছেন, বলেছেন আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহই তাদের উপহাস জবাব দিয়ে বলেছেন আল্লাহই তাদের সাথে উপহাস করেন এবং আল্লাহই তাদেরকে ঢিল দিয়ে রেখেছেন। ফলে তারা কি হয়েছে? উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে এবং তারা অবাধ্যতার মধ্যে তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা সিদ্ধান্তে বলে দিয়েছেন যে এরা হেদায়েতকে কি করেছে? তারা হেদায়েতের বিনিময়ে তারা পথভ্রষ্টতাকে কিনেছে, এবং এই ব্যবসাকে আল্লাহ তাআলা বলছেন তাদের এই ব্যবসা কি হয় নাই? লাভজনক হয় নাই, এবং এরা আসলে হেদায়েতপ্রাপ্ত ছিল না। অর্থাৎ তারা হেদায়েতের দাবি করলেও আল্লাহ তাআলা সেটা কি করে দিয়েছেন? নাকচ করে দিয়েছেন। অমা কানু মুহতাদিন, এরা হেদায়েতপ্রাপ্ত না। তো এখানে যেটা বোঝা যায়, তারা যতগুলো দাবি করেছে আল্লাহ তাআলা সবগুলো কি করেছেন? বা পরিহার করেছেন, তাদেরকে সব দাবিগুলোকে আল্লাহ তাআলা কি করেছেন? নাকচ করেছেন, ডিনাই করেছেন। তো এর পরের আয়াতে আমরা এখানে এরপরে উপমা তাদের, তাহলে উপমা তাদের মাসালুহুম, তাহলে এখানে মাসালু এটা একটা ইসম, উদাহরণ। তাহলে যখনই দমিরে মুত্তাসিল কিসের সাথে আসে? দমিরে মুত্তাসিল এসএম এর সাথে আসে, তখন সম্পর্ক কি হয়? মুদাফ মুদাফুন ইলাইহি, মুদাফ সহ হয় না কবু আলার তানবিন, মুদাফ ইলাইহি সবসময় হবে শুধু জাররিন। তাহলে উপমা তাদের যেমন কামাসালি, কামাসালি উপমার মতো, আল্লাযী যে, আল্লাযী জ্বালালো আগুনকে, জ্বালালো আগুনকে, ইস্তাওকাদা নারান। তাহলে এখানে জ্বালানোর কাজটা হয়েছে কিসের উপরে? এটা কিন্তু একটা ফেল, ইস্তাওকাদা, ইস্তাওকাদাত, ইস্তাওকাদা, ইস্তাওকাদাতা, তারা দুইজন জ্বালানো। তাহলে এখানে নারুন না হয়ে কি হয়ে যাবে? না রন, মাফুলুন বিহি হয়েছে, তারা জ্বালালো। ফালাম্মা আদাআত, ফালাম্মা আদাআত, অতঃপর যখন কি হলো? আদাআত করলো, আদাআত আলোকিত করলো, আদাআত সাকিনটা এখানে, তাহলে এটাও কি হবে? ফেল। এটাও আদাআত। আমরা ফেলের আলামতের মধ্যে কি পড়েছি? ফেলের আলামত কি?
কদসা সাউফা, নুন তাকিদ সাকিলা, নুন তাকিদ খফিফা, নুনুন, নুনুন নিসওয়া, হুরুফুল জাজেমা, দমির মারফু মুত্তাসিল, মাদি মুতারে, আমর নাহি, সাকিনতা, ইয়াউল ফাইলিয়া, এগুলো থাকলেই আমরা বুঝবো কি এটা কি ফেলে, ফেলের এটা একটা ফেল, এটা কোনো এসএম না, এই সাইনগুলো থাকলেই। অতঃপর যখন আলোকিত করলো যা চারপাশে তার, তাহলে এটাকে কি হবে, যা চারপাশে তার, মা হাউলাহু মা হাউলাহু, যা তার চারপাশে, নিয়ে নিলেন আল্লাহ। যাহাবাল্লাহু তাহলে নেয়ার কাজটা কে করেছে? আল্লাহ তাহলে আল্লাহ এখানে কি ফেল না ফাইল? ফাইল ফাইল। তাহলে ফেল দ্বারা ক্রিয়া বুঝায়, ফাইল যিনি করে ফাইলকে সবসময়, ফেল দিয়ে করে তাহলে এখানে কি হবে, যাহাবাল্লাহু হবে, আল্লাহ নিয়ে নিলেন, বিনুরিহিম, তাদের আলো বিনুরিহিম, তাদের কি নিয়ে নিয়েছেন? তাদের আলো নিয়েছেন। ওয়া, ও তাদের ছেড়ে দিয়েছে এবং তাদেরকে, তারকা তারকাত ফেলে মা দিয়ে এসেছে তাই না, হুয়া ওয়াহিদ মুজাক্কার বাদ, এবং তাদেরকে ছেড়ে দিয়েছেন, ফি গুলুমাতিন, অন্ধকার অন্ধকারের মধ্যে, ফি জার মাজরুর হয়েছে তাই না, এখানে জুলুমাতুন হবে না জুলুমাতিন হবে, ফি যুলুমাতিন জার মাজরুর তাই না, লিমিন ফি ইলাকাতা ওয়া আলাবি গায়রু মাহাত্তা রূপভাষা মনসুখ হলা মুজান আদা আদা, বিশেষ্যর আগে যদি পাই এসব টের হারফুজার করে দেয় ইসেমকে জের, নাউনের আগে যদি হারফুজার পাই মারফু মানসুব মুছে দিয়ে মাজরুর বসাই মানে জের বসাই, লা ইউবসিরুন, ফলে তারা দেখতে পায় না। তাহলে মাসালুহুম, তাদের উপমা কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান, মতো উপমার ওই ব্যক্তির বা যার মতো যে জ্বালালো আগুনকে, ফালাম্মা আযাআত, অতঃপর যখন আলোকিত করলো, মা হাওলাহু, যা তার চারপাশে, ওই অর্থাৎ ওই আগুন চারপাশ আলোকিত করলো, যাহাবাল্লাহু, ফলে আল্লাহ তাআলা কি করলেন, নিয়ে নিলেন আলো, বিনুরিহিম, তাদের সেই আলোকে আল্লাহ তাআলা নিয়ে নিলেন, ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এবং তাদেরকে ছেড়ে দিলেন কিসে, এবং তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারের মধ্যে, লা ইউবসিরুন, ফলে তারা আর কি, ফলে তারা আর দেখতে পায় না, তাহলে ফলে তারা আর দেখতে পায় না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে তারা এই পথভ্রষ্টতার মধ্যে থেকে যে তারপরে তারা যে ইসলামের যে আলো, সেই আলোকে তারা কি করতে পারে নাই, নিতে পারে নাই, এবং সেই আলো থেকে তারা ইমানের আলো, ইসলামের আলো, এগুলো থেকে তারা কি হয়েছে, দূরে সরে গিয়েছে, এবং আল্লাহ তাআলা তারা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে, এবং তারা যে আগুন জ্বালাইছে, এখানে ইসলামের যে আগুনের মধ্যে কয়েকটা জিনিস, দুইটা জিনিস থাকে মূল, একটা হইলো আগুনের মধ্যে কি থাকে, আগুনের মধ্যে থাকে হচ্ছে তাপ, আর একটা হচ্ছে আলো। আল্লাহ তাআলা তাপ রেখে দিয়েছেন, আলো কিন্তু নিয়ে গেছেন, সুতরাং তাদের জন্য। এর পরবর্তীতে কি হয়েছে, তাদের অবস্থা সুম্মুন, বধির, বধির কি হবে, সুম্মুন বোবা, বুকমুন অন্ধ, উমিয়ুন ফলে তারা ফাহুম না তারা ফিরে আসবে, লা ইয়ারজিউন তাহলে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, আর তো বধির বোবা অন্ধ, ফলে তারা ফিরে ফিরে আসবে আসবে না। তারপরে আমরা এখানে পরে এরপরে উদাহরণ দেওয়া হয়েছে, এখানে কি বলা হয়েছে, উদাহরণে কি বলা হচ্ছে, আও আও অথবা অথবা, কাসয়িবিন, কাসয়িবিন, কা মতো, সয়িবিন বৃষ্টিপাতের বা মুষলধারে বৃষ্টিপাতের মতো, মিনাস সামাই, আকাশ থেকে, ফিহি, তার মধ্যে ফিহি জুলুমাতুন, তার মধ্যে কি আছে, অন্ধকার ওয়ারাদুন, এবং বজ্রধ্বনি এবং বা গর্জন, হ্যাঁ ওটাও হয়, অবারকুন, এবং আছে কি বিদ্যুৎ, চমক ইয়াজআলুনা আসাবিআহুম, তারা রাখে তারা রাখে তাদের তাদের আঙ্গুলসমূহ, তাদের আঙ্গুলগুলো তারা রাখে, ফি আযানিহিম, তাদের আঙ্গুলগুলো কোথায় রাখে, তাদের কানের মধ্যে কান, এখানে উজুনুন আসে নাই, আযানুন আসছে, এখানে কানের বহুবচন আসছে, কানগুলোর মধ্যে তারা কি করে, তাদের আঙ্গুলগুলোকে রাখে,
মিনাস সাওয়াইকি বজ্রধ্বনির থেকে থেকে বজ্রধ্বনির থেকে হাজারাল মাউতি মানে মৃত্যুর ভয় মৃত্যুর ভয় এবং আল্লাহ পরিবেষ্টনকারী কাফেরদের কাফেরদের। তাহলে কি হবে? আল্লাহু আল্লাহু মুহিতুম মুহিতুম বিল বিল কাফিরিন কাফিরিন আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। তাহলে আউকা সয়্যিবিন অথবা বৃষ্টিপাতের মতো। এবার আরও একটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে তাদের অবস্থা, যে তাদের অবস্থা বৃষ্টিপাতের মুষলধার বৃষ্টিপাতের মতো মিনাস সামাই আসমানের থেকে, যার মধ্যে রয়েছে কি অন্ধকার এবং রয়েছে গর্জন এবং বিদ্যুৎ চমক, এবং তারা রাখে তাদের আঙ্গুলগুলো তাদের কানগুলোর মধ্যে বজ্রধ্বনির থেকে ভয়ে মৃত্যুর, অর্থাৎ মৃত্যুর ভয়ে, এবং আল্লাহ পরিবেষ্টনকারী কাফেরদেরকে। প্রায় বিদ্যুৎ চমক, ইয়াকাদুল বারকু ইয়াকাদুল বারকু, এই এদিকে তাকাও, বিদ্যুৎ চমক ইয়াকাদুল বারকু কেড়ে নেয় দৃষ্টিশক্তি তাদের। ইয়াখতাফু আবসারি আবসারুহুম আবসার রহুম, কেন এখানে কেড়ে নেয়? তাহলে কেড়ে নেয় এটা ফেলে মুদারে, ইয়াখতাফু তাখতাফু তাকতাফু আকতাফু আখতাফু নাকতাফু, ইয়াখতাফু ইয়াখতাফু সে কেড়ে নেয়, তাকতাফু সে মহিলা কেড়ে নেয়, তাকতাফু তুমি কেড়ে নাও, আকতাফু আমি কেড়ে নেই, নাকতাফু আমরা কেড়ে নেই আমরা কেড়ে নেই। তাহলে ইয়াকতাফু এখানে কি ওয়াহিদ মুজাক্কার গায়েব হুয়া, তাই না? কেড়ে নেয়, তাহলে সে কেড়ে নেয়, অর্থাৎ প্রায় বিদ্যুৎ চমক কেড়ে নেয়। কি কেড়ে নেয়? আবসর। কেড়ে নেওয়ার কাজটা কিসের উপরে হয়? দৃষ্টিশক্তি সমূহের উপরে। তাহলে কাজ কেড়ে নেওয়ার কাজটা হবে, সেজন্য আবসরু হবে না আবসর হবে? আবসার এখানে কি হয়েছে? মাফুলুন বিহি। মানসুবের কারণ কি কি? খবর লা, খবর মা, ইসমিল্লা, খবর কানা, হালতা মিজ মুস্তাসনা, মুনাদা যখন মুদাফ, বিহি ফিহি লাহু মাহু মাফউলুন মুতলাক। তাহলে এখানে কি আসছে? এবং কেড়ে নেয় তাদের দৃষ্টিশক্তি। কুল্লামা আল্লাহ আলাহুম, অথবা যখনই কি হয়? আলোকিত হয়, লাহুম তাদের সামনে, মাসাও, মাসাও মানে কি? তারা চলে, তারা চলে, ফিহি তারপর তার মধ্যে এবং যখন অন্ধকার হয় তাদের সামনে। ইযা আযলামু আলাইহিম ওয়াইদা আজলা মা, এটা বাবে ইফাল থেকে আজলামা আজলামাত, হ্যাঁ, আজলামা ইউজলিমু ইজলামান ফাহুয়া মুজলিমুন, ঠিক আছে? তাহলে আজলামা এখানে যখন অন্ধকার হয় তাদের সামনে, কমু তারা দাঁড়িয়ে যায় তারা দাঁড়িয়ে যায়, কমু তারা দাঁড়িয়ে যায়। যদি চাইতেন আল্লাহ, ওয়ালাউ শা আল্লাহ অবশ্যই নিয়ে নিতেন শ্রবণ শক্তি তাদের এবং দৃষ্টিশক্তি তাদের। তাহলে এবং যদি চাইতেন আল্লাহ, ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম এবং নিয়ে নিতেন, নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহা উপর সব কিছুর আলা কুল্লি শাইইন সর্বশক্তিমান। কাদির কদি এখানে কি হবে? কদিরুন হয়ে যাবে, তাই না? আমরা খবরিন্না কি হয়? খবরিন্না কি হয়? মারফু হয়, তাই না? মারফুয়াতের কারণের মধ্যে আমরা কি পড়েছি? মুবতাদা না ওয়াকওয়াতুহা মা ওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইস। তাহলে প্রায় এখানে কি বলা হয়েছে? প্রায় বিদ্যুৎ চমক কেড়ে নেয় তাদের দৃষ্টিশক্তি। এরপরে অতঃপর যখনই আলোকিত হয় তাদের সামনে তারা চলে তার মধ্যে, এবং যখন অন্ধকার হয় তাদের সামনে তারা দাঁড়িয়ে যায়। যদি চাইতেন আল্লাহ অবশ্যই নিয়ে নিতেন তাদের শ্রবণ শক্তি এবং তাদের দৃষ্টিশক্তি। নিশ্চয়ই আল্লাহ উপর প্রত্যেক সব কিছুর, অর্থাৎ সব কিছুর উপরই আল্লাহ সর্বশক্তিমান। তাহলে এখান থেকে আমরা যে আল্লাহ যা চাইলেই তাদেরকে এগুলো করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন? ছেড়ে দিয়ে রেখেছেন, ঠিক আছে? এবং পরবর্তীতে আল্লাহ তাআলা সময় মতো আল্লাহ তাআলা কি করবেন? পাকড়াও করবেন। এর পরবর্তী আয়াতে আমরা দেখতে পাই এখানে ভিন্ন প্রসঙ্গ নিয়ে আল্লাহ তাআলা এবার মানুষদেরকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ। এখানে উবুদু রাব্বাকুম, উবুদু তোমরা ইবাদত করো। তাহলে তোমরা এখানে ইবাদত করবে কারা? এই ওয়াও দিয়ে আনতুম, নাকি? তোমরা ইবাদতের কাজটা হবে কার জন্য?
রবের জন্য, সেজন্য রব্বুটা রব বা হয়ে যাবে। তোমরা ইবাদত করো তোমাদের রবের, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে আল্লাযী খালাকাকুম, এবং যিনি এখানেও একটা সৃষ্টি করেছেন আছে উজ্জ্বল, যিনি থেকে পূর্বের তোমাদের, অর্থাৎ যিনি তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন, যেন তোমরা কি করতে পারো। তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে আমরা যদি আয়াতটাকে এভাবে বলি তাহলে কিভাবে অনুবাদ হবে? ইয়া আইয়ুহান নাসু হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের, রবের, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদের যিনি সৃষ্টি তোমাদের করেছেন সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং এবং তোমাদের যারা পূর্ব তোমাদের থেকে, যারা থেকে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাহলে তোমরা তোমরা তাকওয়া তাকওয়া অবলম্বন অবলম্বন করতে করো। পারো। আল্লাযী যিনি যিনি বানিয়েছেন তোমাদের জন্য লাকুম, পৃথিবীকে আরদা, তাহলে যিনি বানিয়েছেন তোমাদের জন্য পৃথিবীকে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, এখানে বানানোর কাজটা হয়েছে কিসের উপরে? পৃথিবীর উপর, তাহলে যা আরদাটা এখানে কি হয়েছে? মাফুলে বিহি, বিঘি, যে বানিয়েছেন, কি বানিয়েছেন? এটাও বিছানা, পৃথিবীকে বিছানার মতন করে বানিয়েছেন, যিনি তোমাদের জন্য বানিয়েছেন পৃথিবীকে বিছানা। ওয়াস-সামাআ বিনাআন, ওয়াস-সামাআ এবং আসমানকে বানিয়েছেন ছাদ, ছাদ, এবং আসমানকে বানিয়েছেন ছাদ। ওয়া আনজালা এবং নাযিল করেছেন মিনাস সামাই আসমান থেকে মাআন, পানি পানি, এবং তিনি নাজিল করেছেন আসমান থেকে পানি, ফাআখরাজা বিহি, অত এবং তিনি তার বানিয়েছেন, থেকে তিনি বের করেছেন বের বের করেছেন করেছেন তার থেকে, ফাআখরাজা বিহি তিনি বের করেছেন তার থেকে, মিনাস সামারাতি ফল সমূহ ফলমূল, ফলমূল সমূহ, এখানে এই শব্দটা কি আসছে? বহু বচন, আখরাজা তিনি বের করেছেন তা থেকে ফলমূল সমূহ, রিজকাল্লাকুম, রিজকাল্লাকুম তোমাদের, এটা তোমাদের জন্য তোমাদেরকে তোমাদের জন্য রিজিক হিসাবে। ফালা তাজআলু লিল্লাহি, সুতরাং না তোমরা বানাও আল্লাহর জন্য আল্লাহর জন্য সমকক্ষ, মানে কি? আন্দাজ আন্দাদান, এবং তোমরা জানো। ওয়া আনতুম তা'লামুন, তাহলে এটা সাবলীল অনুবাদ করো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীকে বিছানা স্বরূপ, স্বরূপ ওয়াস সামাআ বিনাআন, এবং এবং আসমানকে আসমানকে ছাদের ছাদ মতো স্বরূপ, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং আকাশ থেকে পানি নাযিল করেছেন পানি ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং তা থেকে বের করেছেন ফলসমূহ ফলমূল, রিজকাল লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্য রিজিক। ফলে তোমরা বানাবে না আল্লাহর জন্য সমকক্ষ। ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, আন্দাদান, এখানে তাসবিদের নিয়ম যখন আসবে তখন আমরা আন্দাদাই বলবো, কিন্তু এখন আমরা একবারে যে এখানে কোনটা মূল শব্দটার এখানে কি আছে সেটা, এবং তোমরা জানো। ওয়া আনতুম তা'লামুন, তা'লামুন, তা এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো এই আসমান জমিনের সব কিছু, আসমানকে আল্লাহ তাআলা জমিনকে বানিয়েছেন বিছানার মতন আমাদের জন্য, এবং আসমানকে ছাদের মতন বানিয়ে দিয়েছেন। এরপরে আসমান থেকে তিনি এই পানি নাজিল করে আমাদের জন্য সব কিছু ফলমূল সকল প্রাণীর জন্য তিনি ব্যবস্থা করে দেন। সুতরাং ফলে আল্লাহর সাথে আমরা কি করতে পারবো না? সমতুল্য সমকক্ষ আল্লাহর সাথে কি করা যাবে না? শিরক করা যাবে না। কি করা যাবে না? সমতুল্য আল্লাহর সমকক্ষ আর কেউ না, এগুলোর জন্য আল্লাহর কাউকে কোনো প্রয়োজন নাই। আল্লাহ একাই এগুলো স্বয়ং তিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং এর জন্য তার কোনো সাহায্য সহযোগিতার কোনো প্রয়োজন নাই। তার সমকক্ষ তার সমতুল্য কাউকে নেই। সুতরাং আমরা তার সাথে কোনো সমতুল্য কখনোই শিরক করা যাবে না, নাকি? এটা তিনি আমাদের একমাত্র রব। ওয়া ইন কুনতু, এবং যদি তোমরা মধ্যে সন্দেহের, তাহলে এটাকে আমরা কি বলবো, কিভাবে বলবো? এবং যদি তোমরা মধ্যে সন্দেহের, তাহলে কি হবে? যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, তাহলে এটার আরবিতে ওয়া ইন কুনতুম ফি রাইবিম,
যা আমরা নাজিল করেছি বা আমি নাজিল করেছি, বা থেকে মা নাযালনা উপর বান্দার আমার বা আমাদের, আলা আবদিনা আলা আবদিনা আমার বান্দার উপর। তাহলে তাহলে তোমরা নিয়ে আসো একটি সূরা, ফাতু বিসুরাতিন মতো মতো তার মতো আর কি, তার উপমার মতো, তাই ওই সূরার মতো করে একটা সূরা তোমরা ফাতু বিসুরাতিম মিম মিসলি, তোমরা নিয়ে আসো তার মতো করে একটা অনুরূপ সূরা এবং তোমরা ডাকো সাক্ষীগণদেরকে বা সাহায্যকারীদেরকে তোমাদের। তাহলে এবং তো তোমরা ডাকো কি হবে, সুহাদা আকুম, সুহাদা হবে কেন এখানেও, এটা সুহাদা তোমরা ডাকো, হ্যাঁ ডাকাটা কারো। আর হুমা হুম কাকুমা কুম ইনা হা হুমা হুন্না কি কুমা কুন্না, এটা যখনই আসে, আর এটা একটা ভঙ্গুর বহুবচন, ফুআলা উ সুহাদা উ এই ওজনে আসছে। তোমরা ডাকো তোমাদের সাক্ষীদেরকে ছাড়া বা বাদে মিংদু কোনো সাহায্যকারী ছাড়া মিংদুন ইল্লাহি, অর্থাৎ আল্লাহ ব্যতীত আল্লাহকে ছাড়া কোনো সাহায্যকারী যদি থাকে তাদেরকে তোমরা ডাকো একটা সূরা বানানোর জন্য। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে ওয়া ইন কুনতুম ফি, এখানে তাহলে আমরা এটা সাবলীল অনুবাদ কিভাবে করব, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, এবং যদি তোমরা থাকো সন্দেহের মধ্যে মিম্মা নাযালনা, যা আমাদের আমরা নাযিল করেছি আলা আবদিনা আমার আমাদের বান্দার বান্দার উপরে ফাতু বিসুরাতিন নিয়ে আসা নিয়ে সূরা আসো একটি মিম মিসলিহি তার মতো অনুরূপ, অদউ শুহাদাআকুম এবং তোমরা ডাকো তোমরা ডাকো তোমাদের তাদের সাক্ষীদেরকে, মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা কি হও, ফাইন লাম তাফআলু, আর ফাইন লাম তাফআলু এবং যদি তোমরা নাই করতে পারো, লাম তাফআলু এবং মুদারের সামনে লাম আসছে, তাফআলুনা এটা কি ছিল, তাফআলুনা, কিন্তু মুদারের সামনে যখন কি শব্দ আসে, মাতাইনা ইয মা মা মান মাহমা আইয়ানা কাইফা মা ইযা আইয়ু হাইসুমা লাম লাম্মা লামুল আমুল লা নাহি আন্না ইন, এর একটি আগে পেলে মুদারিকে জজম করে দিন। এখানে লামের কারণে তাফআলু না ছিল, তো লামটা কি হয়েছে, লাম তাফআলু। এবং যেমন লাম যদি মুদারের সামনে আসে তাহলে কি হয়ে যাবে, ওই ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু, এই পাঁচটা হয়ে যাবে লাম ইয়াফআল লাম তাফআল লাম তাফআল লাম আফআল লাম নাফআল। আর লান হলো মুদারেকে, এখানে দেখো এই লাম দেখলে আমরা বুঝবো যে এটা মুদারেটা কি অবস্থা আছে, মাজজুম মানে জজম অবস্থায় আছে। আর এবং লানটা এটা মুদারেকে হলো কি দেয়, এটা মুদারেকে দেয় হলো নসব মানে মানসুব করে। যেমন লান যদি আসে তাহলে লান ইয়াফ আলু, ওটা হয়ে যাবে লান ইয়াফ আলা, লা ইয়াফ আলা লান তাফ আলা লান তাফ আলা লান আফ আলা লান নাফ আলা, আর অর্থ কি হয়ে যাবে, কখনোই হবে না, কখনোই হবে না। ওয়ালান তাফ আলু, কিন্তু মুদারেকে মানসুব করে যে শব্দগুলো, আরও শব্দ আছে কি কি, আনলান কাই ইদান লামুত তালিল লামুল জুহুদ হাত্তা ওয়াউল মাইয়া আও বিমানা ইলা ইল্লা আনফাউস সাবাবিয়া, এর একটি আগে পেলে মুদারে পড়ব নসব দিয়া। তাহলে ফাইল্লাম তাফআলু যদি তোমরা নাই পারো, ওয়ালান তাফআলু এবং তোমরা কখনোই কি পারবেই না, তাহলে ফাত্তাকুন নার, তাহলে তোমরা কাকে ভয় করো, আবার আগুনকে, তাহলে তোমরা এখানে আমার নেই, তোমরা তাহলে ভয় করো আগুনকে, তোমরা ভয় করো, তাহলে তোমরা হচ্ছে এখানে ভয় করবার কাজটা আদেশ করা হয়েছে। হ্যাঁ, ইত্তাকু তোমরা ভয় করো, আর ভয় করার কাজটা হবে কিসের উপরে, আগুনের উপরে। তাহলে নারু হবে না না র হবে, মাফুলুন বিহি হয়েছে, তোমরা ভয় করো আগুনকে। আল্লাতি যার অকুদুহা এবং যা
এবং জ্বালানি হবে। তার জ্বালানি, অকুদুহা তার জ্বালানি কি নাসু, তার জ্বালানি কি হবে মানুষ। অকুদুন মানে হলো জ্বালানি, আগুন জ্বালায়, যেরকম আমরা বাসায় আমাদের জ্বালানি কি গ্যাস, কোথাও জ্বালানি কি কাঠ, তাই না? ইটের ভাটায় জ্বালায় কি দিয়ে, এখন তো কারেন্টে দিয়ে জ্বালানি আছে, আবার আগে কি দিত বড় বড় গাছ, তাই না? এরকম তো জাহান্নামে এরকম জ্বালানি বানানো হবে যদি আল্লাহর কালামকে কি করা হয়, যদি মেনে না নেওয়া হয়, আল্লাহর কালামের বিধি বিধান আইন কানুন এর সকল বিষয়গুলোকে যদি না মানা হয়, কোরআনকে যদি এটাকে আল্লাহর কালাম হিসাবে মেনে আমরা যদি দুনিয়াতে না চলি, তাহলে আমাদের এই অবস্থায় পড়া লাগবে। সুতরাং আমাদেরকে আল্লাহকে কি করতে হবে, ভয় করতে হবে, এবং জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। অকুদুহান নাসু, যার জ্বালানি হবে মানুষ, আর কে জ্বালানি হবে, অল হিজারতু, আর পাথর দিয়ে, কারণ পাথর দিয়ে কি করছে, পাথর দিয়ে মূর্তি বানাইছে, পাথর কেটে কেটে কি করছে, পাথর কেটে কেটে মূর্তি বানাইছে সেইগুলোকে, এই জন্য ওইগুলো দিয়েও আল্লাহ কি করবেন, যারাই আল্লাহকে মানবে না এবং যেগুলো দিয়েই ওদেরকেও জ্বালানি করে দেওয়া হবে, এবং সেটা ওই কাজগুলো যদি না করে তাহলে তাদের কোনো সমস্যা নেই। পরের আয়াতেই তার জবাব দিয়েছেন, উইদ্দাত লিল কাফিরিন, এবং প্রস্তুত করা হয়েছে, কাফেরদের জন্য, প্রস্তুত করা হয়েছে। কাফেরদের জন্য। তাহলে এইটা সবার জন্য না কিন্তু, এই জাহান্নামের আগুনের জ্বালানি কি সবাই, না, কারা, কাফেররা। কাফেররা। এখন আমরা কি কাফের হব না মুমিন হব? মুমিন। ওকে, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুক। এরপরে আমরা পরের আয়াতে এখানে আমরা দেখতে পাবো যে আবার যারা ঈমান আনবে, আল্লাহর কালামকে মানবে, সেখানে কি বলা হয়েছে পরবর্তী আয়াত থেকে আবার সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এরপর থেকে আবার আমরা ইনশাল্লাহ পড়ব, এবং আয়াতের শিক্ষা উপদেশগুলোকে আমরা শাব্দিক অর্থ খেয়াল করে করে পড়ব, এবং আয়াতের অর্থগুলো আমরা এখন পড়ে আসব, এবং আমরা পড়ব আরবিতে, কিন্তু আমাদের খেয়াল থাকবে কিসে, অর্থতে। ঠিক আছে, তাহলে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আরবি আমরা পড়ে যাব। সবাই আমরা কোন দিকে খেয়াল করব, অর্থের দিকে। উলাইকাল্লাযীনা ইশতারাউয-যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين